যাদের কাছে মা বাবা আছে তারা বিশ্বের সবচেয়ে ধনী এবং সবচেয়ে সমৃদ্ধশালী মানুষ। পিতামাতা ঈশ্বরের অন্যতম রূপ। তোমার বাবা মা যদি তোমার উপর খুশি থাকে তবে তুমি বুঝে নেবে ভগবানও খুশি। যে বাড়িতে বাবা মাকে সম্মান করা হয় না সে বাড়িতে সমৃদ্ধি নেই। বাবা মায়ের আঙুল ধরে হাঁটতে শিখেছ, তাদের পরিশ্রমে বড় হয়েছ। আজ যা তুমি হয়েছ তা সব কিছুই তোমার বাবা মায়ের কারণে। বাবা মায়ের ত্যাগ তিতিক্ষার ঋণ আমরা জীবন দিয়েও শোধ করতে পারি না। এই পৃথিবীতে মায়ের ভালোবাসার কোনো মূল্য নেই, আর বাবার স্নেহের কোনো মূল্য নেই। বাবা মা সন্তানের জন্য সব কিছু ত্যাগ করে, কিন্তু বর্তমানে বাবা মায়ের গুরুত্ব কমে যাচ্ছে। যে ছেলে মেয়েদের জীবন গড়তে বাবা মায়ের জীবন ব্যয় হয়েছিল, আজ বিয়ের পর সেই ছেলে মেয়েদের জন্য বাবা মা অপরিচিত হয়ে উঠেছে। বাবা মায়ের ত্যাগ তিতিক্ষা ভুলে যাচ্ছে তারা, যা কখনোই উচিত না। সম্মান পাবে, সম্পদও পাবে, পিতামাতার সেবা করলে স্বর্গও পাবে। কথায় আছে প্রথম ভালোবাসা কখনো ভোলা যায় না। তারপরেও মানুষ কেন বাবা মার ভালোবাসা ভুলে যায় তা জানি না। যার উপরে শেষ নেই তাকে বলে আকাশ, এই পৃথিবীতে যার শেষ নেই তাকে বলে মা। আমি জানি না কি জাদু আছে, আমি যতই মায়ের পায়ে প্রণাম করি ততই আমার মন ভক্তিতে ভরে যায়, যেন ততই আমি উপরে উঠি। বাবা মাকে কখনো কাঁদাবে না, তাদের স্বপ্নকে কখনো ঘুমোতে দেবে না। তুমি তোমার বাবা মাকে যত খুশি রাখবে ভগবান তোমাকে তত বেশি খুশি রাখবে। মা, তোমার দুধের পাওনা আমি কিভাবে শোধ করব? তুমি যদি রাগ করো তাহলে ভগবান কি করে আমার ওপর খুশি থাকবে? এই পৃথিবীতে একমাত্র বাবা মা আমাদের নিঃস্বার্থভাবে ভালোবাসে। আমি জানি না যাদের বাড়িতে বাবা মায়ের জায়গা নেই তারা কিভাবে তাদের বাড়িতে পাথরের মূর্তি তৈরি করে। আমরা হাজার হাজার মানুষের সাথে দেখা করি এবং হাজারো ভুল ক্ষমা করা মা বাবাকে আর পাওয়া যায় না। আমি আর কোনো স্বর্গ জানি না, কারণ আমি মায়ের পদধূলিকে স্বর্গ বলি। মা বাবার মন জয় করে তুমি সফল হবে, নইলে সারা পৃথিবী জয় করেও হেরে যাবে। বাবা মাকে কষ্ট দিয়ে কেউ সুখী হতে পারেনি। সেদিন তোমার কারণে তোমার বাবা মার চোখে জল আসবে, সেদিন তোমার করা সব ভালো কাজ চোখের জলে ভেসে যাবে। মা বাবা এমনই যাদের অস্তিত্ব কখনো অনুভূত হয় না, কিন্তু তাদের অনুপস্থিতি অনেক বেশি অনুভূত হয়। প্রত্যেক ছেলের ভালো মা আছে, কিন্তু প্রত্যেক মায়ের ভালো ছেলে নেই। ঈশ্বর অদৃশ্য পিতামাতা, কিন্তু পিতামাতা দৃশ্যমান ঈশ্বর। আমি এমন প্রত্যেক ব্যক্তিকে ঘৃণা করি যে ছোট ছোট বিষয়ে শপথ করে তার মাকে ঝুঁকিতে ফেলতে। এক মুহূর্ত বসো বাবা মায়ের কাছে, মোবাইলে সব কিছু নেই। আমি আমার জীবনে অনেক জাদু দেখেছি, কিন্তু বিশ্বাস করো আমার মায়ের অসুস্থতার সময় যে ম্যাজিকটি তার দৃষ্টি কেড়ে নিয়েছিল সেটিই ছিল সবচেয়ে বড়। কে বলেছে ভালো কাজ করলে মৃত্যুর পর স্বর্গ পাবে? আমি বলি মায়ের সেবা করলে বেঁচে থাকতেও স্বর্গ পাবে। তুমি যখন পৃথিবীতে নিঃশ্বাস নিয়েছিলে তখন তোমার বাবা মা তোমার সাথে ছিল। যখন তোমার বাবা মা তাদের শেষ নিঃশ্বাস ত্যাগ করবে তখনও তুমি তাদের সাথে থাকবে। বাবা মায়ের একটা আশীর্বাদ জীবন সুন্দর করে দেয়। সে নিজে কাঁদবে, কিন্তু তোমাকে হাসাতে হবে। ভুল করেও মাকে কখনো কাঁদাবে না। এক ফোঁটা চোখের জল ডুবিয়ে দেবে গোটা পৃথিবী। জীবনে অবশ্যই ঈশ্বরের কাছে দাবি করো যে মা ছাড়া কারো বাড়ি না হোক এবং কোনো মা যেন গৃহহীন না হয়। যে ঘরে বাবা মা হাসে সে ঘরে ঈশ্বর থাকে। জীবনে দুজন মানুষের যত্ন নেওয়া খুব জরুরি। বাবা, যে তোমার জয়ের জন্য সর্বস্ব হারিয়েছে। মা, যাকে তুমি প্রতিটি দুঃখে রেখেছ। তুমি নিজের ঘুম ভুলিয়ে আমাদের ঘুম পাড়িয়েছ। চোখের জল ফেলে
শিখিয়েছো আমাদের। যাদেরকে ভগবান বাবা মা বানিয়েছে তাদের কখনো কষ্ট দিও না। বাবা মায়ের সাথে বসে থাকার দুটি উপকারিতা: তুমি কখনো বড় হবে না, আর তোমার বাবা মা কখনো বৃদ্ধ হবে না। গন্তব্য অনেক দূরে আর যাত্রা দীর্ঘ। এই ছোট্ট জীবন নিয়ে অনেক দুশ্চিন্তা। এই পৃথিবী আমাদের অনেক আগেই মেরে ফেলতো, কিন্তু মায়ের আশীর্বাদ অনেক প্রভাব ফেলে। ছেলে রুটি না খেলে মা কাঁদত, আর ছেলে রুটি দেয় না বলে মা কাঁদে। মায়ের দুঃখ কখনো কমে না। আমরা শুধু আমাদের পিতামাতার দাস, না হলে পৃথিবীর কাছে আমরা কালো রাজা ছিলাম। আজ আমরা সেই বাবা মাকে চুপ করিয়ে দিতে চাই যারা আমাদের কথা বলতে শিখিয়েছিল। এই পৃথিবীতে তুমি সবই পেতে পারো, কিন্তু মনে রেখো তুমি তোমার বাবা মাকে খুঁজে পাবে না। যে ফুলগুলো একবার ঝরে পড়ে ডাল থেকে, ঝরে যায়, সে ফুলগুলো আবার ফোটে না। এটাই বাস্তব। বাবা মায়ের ভালোবাসা মরে যায় যখন তাদের সন্তানরা বলে, তুমি আমাদের জন্য কি করলে? এমন কোনো সমস্যার সমাধান নেই হয়তো মায়ের পানা ছুঁয়ে কেউ ঘর থেকে বের হয় না। বাবা মা দুশ্চিন্তায় নয়, বয়সকালে বৃদ্ধ হয়। তুমি লক্ষ লক্ষ পূজা এবং হাজার হাজার তীর্থস্থান ঘুরতে পারো, কিন্তু তুমি যদি তোমার পিতামাতাকে প্রত্যাখ্যান করো তবে সব কিছুই বৃথা। সম্পর্ক টিকিয়ে রেখে আমরা শিখেছি বাবা মা ছাড়া কেউ আমাদের নয়। আমাদের বাবা মা যদি আমাদের শৈশবে রাজপুত্রের মতো মানুষ করে, তবে বৃদ্ধ বয়সে রাজার মতো আচরণ করা আমাদের কর্তব্য। তোমার বাবা মায়ের কষ্টকে কখনো উপেক্ষা করো না। তারা আলাদা হয়ে গেলে তুমি রেশমের বালিশে ঘুমালেও ঘুমোতে পারবে না। মায়ের ভালোবাসা আর বাবার সামর্থ্য অনুমান করা অসম্ভব। মানুষ তার পিতামাতার উপদেশ ভুলে যায়, কিন্তু তাদের ইচ্ছে কখনো ভুলে না। বাবা মায়ের টাকায় শখ পূরণ হয়, চাহিদা পূরণ হয় নিজের টাকায়। কেউ একজন তার মায়ের কাঁধে মাথা রেখে জিজ্ঞেস করলো, কতক্ষণ আমাকে তার কাঁধে ঘুমোতে দেবে? মা বলল, যতক্ষণ না মানুষ আমাকে কাঁধে তুলে নেবে। কিছু না পেলে দুঃখ কি? বাবা মায়ের জন্য যা পেলাম তা কি কম? তাদের পায়ের কাছে যেটুকু জায়গা পেলাম তা স্বর্গের চেয়েও কম নয়। যদি 4 টুকরো রুটি থাকে আর 5 জন খাবার লোক থাকে, তবে তাদের মধ্যে একমাত্র সেই বলে, আমার খিদে নেই, তিনি হলেন মা। সব ভুলে গেলেও বাবা মাকে ভুলে যেও না। ভুলে যেও না তুমি তাদের কাছে লাখো ঋণী। এমন একজন ব্যক্তি আছে যিনি আমার জীবন, যিনি আমার সম্মানের চেয়ে আমার প্রতি সম্মান বেশি। ভগবান যদি আমাকে আদেশ করে তবে আমি তাকে সর্বদা বরণ করব, কারণ তিনি আমার মা ছাড়া আর কেউ নন। পৃথিবীতে ঈশ্বরের সন্ধান আছে। প্রভু, তোমার ভক্ত এত হতাশ। মানুষ কেন ঈশ্বরকে খোঁজে যখন তোমার পিতামাতা তার কাছে অন্য রূপে? যারা তোমাকে কথা বলতে শিখিয়েছে তাদের বাবা মায়ের ওপর তোমার জিহার শক্তি চেষ্টা করবে না। বাবা মা ঈশ্বরের চেয়ে বড়, কারণ ঈশ্বর সুখ এবং দুঃখ দুটোই দেয়, কিন্তু বাবা মা শুধু সুখ দেয়। বন্ধুরা, বাবা মাকে ভালো রেখো এবং নিজেও হাসি খুশি থেকো।